কারো কাছে তিনি মহারাজ, কারো কাছে দাদা, সাধারণ মানুষ থেকে শোবিজ তারকা, সবার কাছে সৌরভ গাঙ্গুলি পরম শ্রদ্ধার একজন মানুষ। কিন্তু কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণকাণ্ডে এক মন্তব্যের জেরে ধিকৃত হচ্ছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। গত ৯ আগস্ট উত্তর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। দীর্ঘ কর্মঘণ্টা শেষে ওই দিন রাতে তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহটি ছিল রক্তাক্ত, শরীরের নানা জায়গায় জখমের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় কলকাতার পাশাপাশি সারা ভারতের চিকিৎসকেরা বিক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসকদের পাশাপাশি কবি সাহিত্যিক, অভিনয় শিল্পী ও নানা মাধ্যমের সংস্কৃতি কর্মীরাও এতে যোগ দিচ্ছেন। নৃশংস এই ঘটনার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে ভারত এবং বাংলা নারীদের জন্য নিরাপদ। ভেরি আনফরচুনেট, আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। এই দুর্ভাগ্যজনক কথাটি স্বাভাবিকভাবে নেননি বিক্ষোভকারীরা। তার উপর সুর চড়াও করেছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও শ্রীলেখা মিত্র। সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি প্রসঙ্গ টেনে ফেসবুকে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি, যাওয়াও হয়নি, আর কোনোদিন যাবও না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়, নিজের ইচ্ছাতেই যাব না। অভিনেত্রী আরও লেখেন, ধর্ষণ খুন কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়, কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ, রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছা করে করেছে বা করে, জেনে বুঝে করেছে বা করে। যাদের এখনো ঘুম ভাঙেনি তাদের আর ভাঙবেও না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন। এর আগে বিক্ষোভের রাস্তায় নেমে শ্রীলেখা মিত্র এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভকে এক হাত নেন। সৌরভ, আই এম রিয়েলি স্যাড। তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। সোহম হরলিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষদেরকে আমরা চেনার মোক্ষম সময় হয়ে গেছে। এদিকে সম্প্রতি মেয়ে সানার অফিসে এক অনুষ্ঠানে গিয়ে আবার ধর্ষণকাণ্ডে কথা বলেছেন সৌরভ। জানিয়েছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এ সময় তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।